প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। সেই সাথে যারা অতিথিরা রয়েছেন আপনাদেরকে আমি খ্রিস্টীয় মঙ্গলবার জানাচ্ছি। ধন্যবাদ দেই মিরিয়াম কয়ারের সুন্দর বিশেষ গানের জন্যে। প্রভুর ধন্যবাদ দিই তিনি আমাদের আজকে উপাসনা করার সুযোগ দিচ্ছেন। আজকে বছরের প্রথম রবিবার। গতকাল আমরা শুভ নববর্ষের গির্জা করেছি, অনেকে উপস্থিত ছিল এবং আমি বিশ্বাস করি আপনারা গতকাল যে উপাসনা ছিল তার দ্বারা আশীর্বাদ পেয়েছেন এবং পরিবারে সুন্দর সময় আপনারা কাটিয়েছেন এবং বিশ্বাস করি আপনারা বাক্য পাঠ শুরু করেছেন। আপনাদের কাছে আমি ইয়ারলি রিডিং প্ল্যান দিয়েছিলাম, ওখানে এখনো আছে। অনুরোধ করি আপনারা এটা চেষ্টা করুন। আমরা চাই এই মণ্ডলীর প্রায় সকলেই যেন একবার এবছরে বাইবেল আমরা শেষ করতে পারি এবং এবার যদি আপনি বাইবেল পড়েন এটি একটু আলাদা ধরনের এবং মজার। আমাদের বাইবেলে যে জানরাগুলো আছে, যে ভাগগুলো আছে, প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেকটি ভাগে আমরা কিছু না কিছু পড়ব। যেমন গতকালকে আমরা সুসমাচার পড়েছি, আজকে আদি পুস্তক অর্থাৎ হিস্ট্রি আমরা পড়ব, তারপরে আমরা পোয়েট্রি, তারপরে প্রফেসি, এভাবে আমরা পড়ছি, তারপরে এপিসোড। সুতরাং এক সপ্তাহে সম্পূর্ণ বাইবেল আপনার একবার ধরা হচ্ছে, সমস্ত দিকগুলো। এভাবে করতে করতে সারা বছরে সমস্ত বাইবেলটা আপনার পড়া হবে এবং আমি অনুরোধ করি আপনারা সেটাকে করবেন, আশীর্বাদ পাবেন, জীবন পরিবর্তিত হবে। ঈশ্বর কি চান আপনার জীবনে সেটা আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন, আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আপনার জীবন মানুষ দেখে বুঝবে যে জীবনে আশীর্বাদ আছে, কারণ ঈশ্বর আপনার উপরে সে আশীর্বাদ তিনি দিতে শুরু করবেন। তাই আমি অনুরোধ করি, আজকেও সময় আছে, দয়া করে বাক্য পাঠ শুরু করুন এবং যাদের কাছে বাইবেল নেই আপনারা বুক হাউস থেকে বাইবেল সংগ্রহ করতে পারেন। নতুন বছর, প্রত্যেক নতুন বছরে কিছু কিছু বিষয় হয়ে থাকে, প্রত্যেকের জীবনে হয়ে থাকে এবং এটা হওয়া স্বাভাবিক। যখন আমাদের জীবন থেকে পুরাতন বছরটি চলে যায় তখন আমরা অনেক সময় চিন্তা করি গত বছরের কি আমাদের সার্থকতা কিংবা ব্যর্থতা ছিল, এবং নতুন বছর আসার আগে আমরা সকলেই চিন্তা করি যে এবছরে আমি আবার নতুনভাবে কিভাবে সার্থকতা অর্জন করতে পারি, আগের যে ভুলগুলো ছিল সেগুলো না করে নতুনভাবে কিছু করতে পারি। অনেকে অনেক রকমের চিন্তা করে থাকে, অনেক আশা থাকে নতুন বছরে এবং অনেকে অনেক রকম সিদ্ধান্ত নেবার চেষ্টা করে। যুবক যুবতী ভাই বোনেরা চিন্তা করে যে এবছরে আমার একটা বিয়ে করতেই হবে, এভাবে চিন্তা হতে পারে। যারা ব্যবসা করছেন তারা চিন্তা করেন এবছরে আমার ব্যবসাতে লাভ করতেই হবে বা এইভাবে ব্যবসা করলে ভালো হবে। যারা বাবা মা যাদের সন্তান আছে তারা চিন্তা করছেন এবার আমার সন্তানকে আরো ভালো মতো পড়াশোনা করাতে হবে, নতুন স্কুলে দিতে হবে, হয়তোবা স্কুল পরিবর্তন করতে হবে। যারা চাকরি করেন তারা অনেক সময় চিন্তা করেন যে আগের যা হয়েছে সব শেষ, কিন্তু নতুনভাবে আবারও চেষ্টা করি বা নতুন একটি চাকরির ব্যবস্থা করি, অনেক কিছু। নতুন বছরে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? 31st নাইটে অনেকে চিন্তা করে যে বিগত বছরে যে সমস্ত আমি খারাপ কাজগুলো করেছি আর নতুন বছরে করব না। বিশেষ করে যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের এটা অনেকেরই এটা চিন্তা, আগে খেতাম এই বছর থেকে আর খাবো না। 31 তারিখ রাত 11:59 শেষ খাওয়া খাবো, আর খাবো না। 12টার পরে আর খাবো না, মানে নতুন বছর থেকে আর খাবো না। সকালবেলা আবার তারা দোকান দিয়ে যায়, সকালবেলা আবার তার পিছনে যায় না। অনেকে তাদের সিদ্ধান্ত অটল থাকে, অনেকে পারে না, অনেকে জাস্ট এটাকে ফান হিসেবে মনে করে, কেউ কেউ জাস্ট সেলিব্রেশন মনে করেন। কিন্তু নতুন বছর আসলে ঈশ্বর আমাদের জীবনে যখন দিয়েছেন নতুনত্ব, তিনি চান আমরা আবারও নতুনভাবে দাঁড়াই। তিনি জানেন আমাদের বিগত দিনের ব্যর্থতা, আমরা যতটুকু জানি তার থেকে তিনি ভালো জানেন।
তিনি জানেন আমরা কতটা পাপ করেছি, আমরা কতটা অযোগ্য অবস্থায় ছিলাম, আমরা কতটা ঈশ্বরকে দুঃখ দিয়েছি তিনি জানেন। কিন্তু যখন আপনি নতুন বছরে পা দিয়েছেন, এটা ঈশ্বর আপনার কাছে একটি দয়ার দান দিয়েছেন, যাতে করে আপনি আবারও নতুনভাবে শুরু করতে পারেন। আপনার জীবন আপনি নতুনভাবে শুরু করতে পারেন। আর গতকালকে যে প্রচার ছিল, আপনি যদি না শুনে থাকেন, আমাদের এটা অনলাইনে খুব শীঘ্রই আসবে, আপনারা আবার শুনুন। খুবই উপযুক্ত একটি প্রচার, যা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। জীবন বেছে নাও। বেছে নেওয়ার সময় আমাদের প্রভুর জন্য, ঈশ্বরের জন্য জীবন বেছে নাও। সঠিক কাজ, উপাসনা ঘর, আমাদের অর্থ সম্পদ, কোথায় আমরা কি করছি, সবকিছুই। আজকে আমি কিছু সময় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একইভাবে, যে একজন উপযুক্ত খ্রিস্টীয় জীবন যদি এই বছরে আমার সিদ্ধান্ত হয়ে থাকে, যেটা ঈশ্বর চান আপনি এবং আমরা যেন একটা উপযুক্ত খ্রিস্টীয় জীবন আমরা যাপন করি, এই বছরে সেই সিদ্ধান্ত আমরা নেই। ঈশ্বর আমাদের জীবনে সেটা চান। আর সেই বিষয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আর তা হলো মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 38 থেকে 48 পদের আলোকে আমি 2-1 মিনিট আপনাদের সাথে, 2-1 মিনিট না, কয়েক মিনিট আপনাদের সাথে কথা বলতে চাই। এবং এখান থেকে আমরা দেখতে চাই যে একজন উপযুক্ত খ্রিস্টিয়ান হিসেবে ঈশ্বর আমাদের জীবনে এই বছরে কি চান। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 38 থেকে 48 পদ, খুবই পরিচিত একটি অংশ। পর্বতে দত্ত উপদেশ, বিয়ারিটিউড যেটাকে বলা হয়, তার একটি অংশ। লেখা আছে প্রতিশোধের বিষয়ে শিক্ষা, এবং দ্বিতীয় অংশে লেখা আছে শত্রুকে ভালোবাসার বিষয়ে শিক্ষা। কিন্তু আসলে যখন যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছেন, তিনি একভাবে 5 অধ্যায় থেকে শুরু করে 7 অধ্যায় পর্যন্ত তিনি শিক্ষা দিয়েছেন, নন স্টপ। তা এখানে যে কনটেক্সটটা রয়েছে সেটা 38 থেকে 48, আমরা একবারে সেটা পড়ি। লেখা আছে, তোমরা শুনেছ বলা হয়েছে, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের সঙ্গে যে কেউ খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে কিছুই করো না, বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে তাকে অন্য গালেও চড় মারতে দিও। যে কেউ তোমার জামা নেবার জন্য মামলা করতে চায় তাকে তোমার চাদরও নিতে দিও। যে কেউ তোমাকে তার বোঝা নিয়ে 1 মাইল যেতে বাধ্য করে তার সঙ্গে 2 মাইল যেও। যে তোমার কাছে কিছু চায় তাকে দিও, আর যে তোমার কাছে ধার চায় তাকে দিতে অস্বীকার করো না। 43 পদ থেকে, তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবেসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য ওঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? অজিহুদিরাও তো কি তাই করে না? এজন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। আমার স্বর্গীয় পিতা, তোমার সামনে দাঁড়িয়েছি তোমার বাক্য নিয়ে, তুমি সাহায্য করো, আমাদের অন্তর খুলে দাও। এই বাক্যের গভীরতম বিষয়গুলো আমাদের বুঝতে তুমি সাহায্য করো, এবং নতুন সিদ্ধান্ত নিয়ে এখান থেকে আমরা যেতে পারি, এবং সেই সিদ্ধান্তে অটল থাকতে পারি। আশীর্বাদ করো। আমি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার নামে ভিক্ষা চাই। আমেন। আজকের যে টাইটেল আমি আপনাদের বুলেটিনে দিয়েছি, আর তা হলো যে দ্বিতীয় মাইল, যেটা এখানে লেখা আছে 2 মাইল যেও। 2 মাইল। যীশু খ্রিস্ট তিনি এখানে যে কথাগুলো বলছেন সেগুলো প্রত্যেকটি একটা এক্সট্রিমিটি একটা রয়েছে। যে কাজটি তিনি করতে বলছেন, যেটা আমাদের জীবনে আসবে, সেখান থেকে আরো বেশি তিনি করার জন্য আমাদেরকে বলছেন।
এবং আমরা যখন এখানে দেখছি, আপনারা দেখছেন যে পুরাতন নিয়মের ইলিউশন আছে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, শত্রুকে ভালোবাসো, শত্রুকে ঘৃণা করো, প্রতিবেশীকে ভালোবাসো। প্রিয় ভাই বোন, বুঝতে হবে আমাদের, যীশু খ্রিস্ট যখন তিনি শিক্ষা দিচ্ছিলেন তখন সেই সময় একটা সমাজ ব্যবস্থা ছিল। সেই সমাজ ব্যবস্থার ভিতরে ফরিসি ছিল, সদ্যোগী ছিল, সেখানে রোমীয় আইন সেখানে ছিল, যেখানে জিহুদীদের তানাখ ছিল, অর্থাৎ তাদের ধর্মগ্রন্থ, এবং সেখানে একটা আইন ছিল যেটার নাম ছিল মিশনা। মিশনাটা আবার কি? মিশনাটা হলো বর্তমান যুগে আমরা যদি বলি, এটাকে বলি ফতোয়া। আমরা মনে হয় এই কথাটাকে ভালো বুঝি, ফতোয়া। অর্থাৎ ফরিসিরা বা ধর্ম শিক্ষকেরা তারা ঈশ্বরের আইন কানুনটাকে তারা নিয়েছে, তারা নতুনভাবে ব্যাখ্যা করেছে এবং মানুষের উপরে তা অন্যভাবে অনেক সময় চাপিয়ে দিয়েছে, যেটাকে বলা হতো মিশনা, যার মধ্যে ছিল হাত ধোয়া। যীশু খ্রিস্টকে বলেছেন না যে আপনার শিশুরা কেন হাত ধুয়ে খান না, এগুলো মিশনা, এগুলো মসির আইন কানুন নয়। আর যীশু খ্রিস্ট এখানে খুব ভালো মতো দেখেন, তিনি শুরু করছেন বারবার, তোমরা শুনেছ, বলেননি তোমরা পড়েছ, শুনেছ, বারবার তিনি বলছেন। 21 পদে তোমরা শুনেছ, 27 পদে তোমরা শুনেছ, 33 পদে তোমরা শুনেছ বলা হয়েছে, এখন আমরা দেখলাম তোমরা শুনেছ, 43 পদে তোমরা শুনেছ। কোথা থেকে তারা শুনছে? ধর্ম শিক্ষকদের কাছ থেকে তারা শুনছে, ফরিসিদের কাছ থেকে তারা শুনছে, যেটাকে বিকৃত করে অনেক সময় আইন কানুন বলা হচ্ছে তাদের কাছে। অর্থাৎ মসির যে আইন কানুন আছে সেটাকে অনেক সময় বিকৃত করে তাদের কাছে বলা হচ্ছে। মসির আইন কানুন দেওয়া হয়েছে এই জন্যে যাতে করে মানুষ পাপ না করে। মসির আইন কানুন এই জন্য দেওয়া হয়নি যাতে করে পাপের পরে তাদেরকে শুধু শাস্তি দেওয়া হয়, এই জন্য নয়। আজকে যীশু খ্রিস্ট যে ইলিউশনগুলো তিনি নিয়ে এসছেন, তিনি চাইছেন যারা খ্রিস্টিয়ান, যারা যীশু খ্রিস্টকে অনুসরণ করে, তারা যাতে করে মসির আইন কানুন যেটা ঈশ্বর দিয়েছেন সেটার থেকে আরো বেশি এক্সট্রিম ভাবে ঈশ্বরের জন্য তিনি কাজ করেন, তারা কাজ করেন এবং এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। লেখা আছে তোমরা 2 মাইল যেও, যে কেউ তোমাকে তার বোঝা নিয়ে 1 মাইল যেতে বাধ্য করে তার সঙ্গে 2 মাইল যেও। আমাদের বুঝতে হবে যীশু খ্রিস্ট যখন শিক্ষা দিচ্ছেন তখন যে সমাজ ব্যবস্থা ছিল, এই কথাগুলো সেই সমাজ ব্যবস্থা থেকে আসছে। 2 মাইল, যীশু খ্রিস্ট আমাদেরকে চাচ্ছেন আমরা 2nd মাইল খ্রিস্টিয়ান হই। আমি দেখছিলাম অনেক মিনিস্ট্রি তারা নামকরণ করেছে 2nd মাইল মিনিস্ট্রি। অনেক চার্চ আছে যাদের নাম হলো 2nd মাইল চার্চ, 2য় মাইল। কেউ তোমাকে যদি বাধ্য করে 1 মাইল যেতে, তবে উইলিংলি তার সাথে 2য় মাইল তুমি যেও। মানেটা কি? না, 2য় মাইলের ব্যাপারটা আমাদের একটু জানতে হবে আগে। এই 2য় মাইলের কনসেপ্ট আসছে, এটা হলো পার্সিয়ান একটা ল, পারস্যদের একটা আইন। এই পারস্যরা তারা কি করেছে, যখন একজন একটা আপনার ডাক পিয়ন চেনেন, রানার যাকে বলা হয়, বা ডাক হরকরা যাকে একসময় আমরা বাংলা বই পড়তাম, তার আগে কি করত, চিঠিপত্র তারা পিঠের মধ্যে করে নিয়ে মাইলের পর মাইল তারা হেঁটে যেত। অনেক সময় ঘোড়ায় করে তারা যেত, বা বিশেষ করে যারা হেঁটে হেঁটে যেত, পারস্য যে আইন ছিল সে আইনে হলো এরকম যে এই ডাক পিয়নকে, অর্থাৎ এই ডাক চিঠি বা রাজার যে বিষয়গুলো আছে বা সরকারি যে কাগজপত্র আছে বা সাধারণ চিঠিপত্র, এগুলোকে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্যে, বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্যে এই যে ডাক পিয়ন, তার একটা অথরিটি ছিল, তার একটা ক্ষমতা ছিল এরকম, সে যখন সে ট্রাভেল করবে সে চিঠিপত্র নিয়ে, রাস্তায় যাকে তিনি পাবেন তাকে তিনি 1 মাইল যাওয়ার জন্য, সাহায্য করার জন্য তিনি তাকে অনুরোধ করতে পারেন এবং সেই অনুরোধ তাকে রক্ষা করতে হবে যাকে বলা হবে। পারস্যদের আইন শুনেন।
অর্থাৎ আমি যাচ্ছি ডাকের মানে এক বোঝা চিঠিপত্র নিয়ে বা জিনিসপত্র নিয়ে, আমার পাশে আমি দেখলাম একজন রাস্তায় বা মাঠে কাজ করতেছে, মনে করেন আমাদের রানা মাঠে কাজ করতেছে, এ ভাই একটু আসেন, আমাকে একটু সাহায্য করেন। ও বাধ্য আমার বোঝাটা নিয়ে আমার সাথে 1 মাইল যাবে, যাতে করে ওই সময়টা আমি একটু বিশ্রাম পাই এবং আমার সেই বোঝাটা একটু হালকা হয়। হয়তো বা 2টা বোঝা, সে একটা নিল, আমি একটা নিলাম, এইভাবে। এটা পার্সিয়ান ল ফর দ্য পোস্টম্যান, অর্থাৎ শুধুমাত্র ডাক পিয়নদের জন্য এটা করা হয়েছিল, 1 মাইল যাওয়া, 1 মাইল। এবং ওই 1 মাইল যাওয়ার পরে সেই ডাক পিয়ন বা যে রানার যাকে বলি, সে একটু বিশ্রাম পেল, সে তখন আবার চলতে শুরু করলো। বা সে যদি বিশ্রাম না পায় 1 মাইল যাওয়ার পরে সে আরেকজনকে সে অনুরোধ করতে পারবে যে আপনি আমাকে সাহায্য করুন, তখন ওই লোক বাধ্য 1 মাইল তার সাথে যাওয়া। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, তাকে সেই অথরিটি দেওয়া আছে। যদি কেউ না শোনে তখন সে বিচারে ডাকতে পারে এবং তাকে জেলে দেওয়া হতে পারে যে এই লোকটা আমাকে সাহায্য করেনি। রাজার আইন 1 মাইল। এখন রোমিওরা যখন এসেছে শাসন করতে, এই রোমিওরা পার্সীয়দের অনেক কিছু তারা নিয়েছে, কিন্তু এটাকে তারা এক্সট্রিম করেছে। যেমন পারস্যরা তারা ক্রুশে দেওয়া আবিষ্কার করেছে, কিন্তু তাদের ক্রুশে দেওয়াটা ছিল অন্যরকম। পারস্যরা তারা শুধুমাত্র ঝুলিয়ে রাখতে, ঝুলিয়ে থাকতে 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 মরে যেত। কিন্তু রোমিওরা ক্রুশে দেওয়া শুরু করেছে যখন, ক্রুশটা নিয়েছে তাদের কাছ থেকে, কিন্তু আরো একটু এক্সট্রিম করেছে, মারে, তারপরে এটা করে, ওটা করে, তারপরে তাকে ঝুলা রাখে। এবং রোমিওরা এই যে 2য় মাইল, এই ব্যাপারটা করেছে এরকম 1 মাইল যাওয়াটা, যে সরকারি, শুধুমাত্র ডাকপিয়ন না, সরকারি বা রাজার যে কোনো কাজে যে কোনো লোককে এই 1 মাইল যাওয়ার জন্য বাধ্য করতে পারবে, সেটা যে কোনো সরকারি লোক, সৈন্যরাও পারবে, বাধ্য করতে পারবে। ম্যাটার অফ ফ্যাক্ট, এটাকে তারা এমন এক্সট্রিম করেছে যে 1 মাইল যাওয়ার পরে যখন তার শেষ, তখন বলে যে ঠিক আছে তোমার আবার 1 মাইল করতে হবে। এইভাবে তারা অনেককে মাইলের পর মাইল তারা নিয়ে গেছে। এবং ইতিহাস যেটা বলে, অনেকে এরকম যেতে 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 তারা মরে গেছে রাস্তায়। 10 মাইল, 12 মাইল, 15 মাইল, তারপরে তারা হার্ট ফেল করে, অনেক সময় তারা বুড়া মানুষ, অনেকে মরে গেছে। দ্বিতীয় মাইল। আপনাদের মনে আছে কিনা, যীশুখ্রিস্ট যখন ক্রুশে তাকে দেওয়া হয়, মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় 11 পদে, এখানে কুরনীয় শিমন, এখানে কুরনীয় শিমনকে যে সৈন্যটা বাধ্য করেছিল ক্রুশটা বয়ে নিয়ে যেতে, এটা হলো সেই 1 মাইল ল। এই তুমি এটা বহন করো, তার বলার কিছু নাই, 1 মাইল তোমাকে নিতে হবে, কিচ্ছু বলার নেই। তুমি বলতে পারবে না যে আমি নিব না। লেখা আছে তাকে বাধ্য করা হয়েছিল। এই মার্ক লিখিত সুসমাচার যদি আপনি 15 অধ্যায় দেখেন, ওখানে কুরনীয় শিমনকে আসলে বাধ্য করা হয়েছিল। একুশ পদে 15 অধ্যায় 21 পদে, সেই সময় শিমন নামে কুরনী শহরের একজন লোক গ্রামের দিক থেকে এসে সেই পথে যাচ্ছিল। ইনি ছিলেন আলেকজান্ডার ও রুফের বাবা। সৈন্যরা তাকে যীশুর ক্রুশটা বয়ে নিয়ে যেতে বাধ্য করল। 1 মাইল ল, এটা আসলে সেই আইন, আপনার বলার কিছু নাই। যীশুখ্রিস্ট যখন শিক্ষা দিচ্ছেন যে তোমাকে যখন কেউ 1 মাইল বোঝা নিয়ে 1 মাইল যেতে বাধ্য করে, তার সঙ্গে 2 মাইল যেও। জাগতিকভাবে যীশুখ্রিস্ট বলতেছেন, শুধু এটা আধ্যাত্মিক শিক্ষা নয়, জাগতিকভাবে। দ্বিতীয় মাইল। কিন্তু মজার বিষয় হলো, এখানে যীশুখ্রিস্ট তিনি বলেন নাই যে তুমি তোমার বন্ধুর জন্য যেও, তুমি তোমার বাবা মার জন্য যেও, তুমি তোমার বসের জন্য যেও, তুমি তোমার চাকরির জন্য যেও। লেখা আছে তোমার শত্রুকেও। রোমিওরা তারা শত্রুর মতো আচরণ করেছে, যীশু বলছেন তুমি তাদের জন্য 2 মাইল যেও।
আজকে আমরা আমাদের স্বার্থের জন্য দ্বিতীয় মাইল যেতেই পারি, বসকে খুশি করবার জন্য আমি এক্সট্রা কাজ করতেই পারি, চাকরির জন্য সেটা করতেই পারি, নিজের ব্যবসার জন্য সেটা করতেই পারি, নিজের লাভের জন্য সেটা করতেই পারি, বন্ধুর জন্য সেটা করতে পারি, শত্রুর জন্য সম্ভব না। কিন্তু যীশু খ্রিস্ট তিনি বলছেন দ্বিতীয় মাইল শত্রুর জন্য আমরা করি। একজন খ্রিস্টিয়ান, প্রিয় ভাই বোন, আজকে যখন আপনি একজন উপযুক্ত খ্রিস্টিয়ান, তখন এই সিদ্ধান্ত আপনার জন্য যে আপনি দ্বিতীয় মাইল খ্রিস্টিয়ান হবেন। আপনার জীবনে ঈশ্বর প্রদত্ত যা কিছু এসেছে তার থেকেও বেশি আপনি করবেন। কি করবেন? এই দ্বিতীয় মাইল। আজকে এই নতুন বছরের প্রথম রবিবারে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এই দ্বিতীয় মাইল খ্রিস্টান কিভাবে হওয়া যায়? আমরা দেখলাম দ্বিতীয় মাইল মানেটা কি সেটা দেখলাম। দ্বিতীয় মাইল খ্রিস্টান কিভাবে হওয়া যায়? না, একটা জিনিস আপনারা মনে রাখেন, এখানে যীশু খ্রিস্ট তিনি যখন কথা বলছেন, আমরা যদি 5 অধ্যায় 1 পদে দেখি, 5 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, এখানে 1 পদের মধ্যে লেখা আছে, যিশু অনেক লোক দেখে পাহাড়ের উপরে উঠলেন, তিনি বসলে পর শিষ্যরা তার কাছে আসলেন, তখন তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে লাগলেন। এখানে যে কথাটা আছে, তিনি বসলেন, তিনি শিক্ষা দিতে লাগলেন, এটি হলো সাধারণ মানুষের বিষয় না, এটি একজন গুরুর বিষয়, একজন রব্বি, আমরা যেটাকে বলি রব্বুনি, একজন রব্বি। এখানে যখন গুরু বা রব্বি বলা হয়, তার অর্থ হলো এই যে এই লোকটি যা বলছে, প্রথমত তা তিনি জানেন এবং দ্বিতীয়ত তা তিনি মানেন। অর্থাৎ তিনি যা বলছেন তিনি তাই করেন, বিধায় আমি তাই করব। তিনি জানেন তিনি কি বলছেন এবং তিনি তা মানেন। যীশু খ্রিস্ট, প্রিয় ভাই বোন, যে সমস্ত শিক্ষা আপনাকে দিচ্ছেন তা কোনোদিন এমন কোন শিক্ষা নয় যা তিনি নিজে করেননি। যীশু খ্রিস্ট আমাদেরকে বাইবেলে যে সমস্ত শিক্ষা দিয়েছেন তা প্রত্যেকটি তিনি নিজে করে দেখিয়েছেন। এবং শিষ্য এবং গুরুর যে সম্পর্ক, তা হলো প্রথমত শিষ্য গুরুকে সম্পূর্ণ বিশ্বাস করে, তার কথাকে সম্পূর্ণ বিশ্বাস করে, এজন্য সে সেটা পালন করে। প্রিয় ভাই বোন, যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, দ্বিতীয় মাইল খ্রিস্টান আপনি তখনই হতে পারেন যখন যীশু খ্রিস্ট আপনাকে যা কিছু বলছেন তা সঠিক, সত্য, আপনার জীবনের জন্য উত্তম, আপনি তা সম্পূর্ণ বিশ্বাস করেন। আপনি সম্পূর্ণ তা বিশ্বাস করেন। আমরা এবার ডাক্তার তমিউকের কাছ থেকে অনেকবার শিক্ষা শুনেছি, যিশায় 6 অধ্যায় থেকে 9 পদ থেকে, যে আশ্চর্য পরামর্শদাতা, সনাতন পিতা, শান্তির রাজা। না, যীশু খ্রিস্ট যিনি আশ্চর্য পরামর্শদাতা, তিনি সেই পরামর্শ দিচ্ছেন এবং তিনি যে পরামর্শ দিচ্ছেন তা তিনি নিজে করে দেখিয়েছেন। আমরা যখন সেটা বিশ্বাস করি, তখন আসলে সেটা পালন করা সম্ভব হয়। যদি আমরা বিশ্বাস না করি, তাহলে সেটা তখন পালন করা সম্ভব হয় না। আজকে যীশু খ্রিস্ট আপনাকে যে আদেশ দিচ্ছেন, প্রিয় ভাই বোন, আপনি কি বিশ্বাস করেন এটা আপনার জীবনের জন্য সবচেয়ে উত্তম? আপনি কি বিশ্বাস করেন কি এটা যীশু খ্রিস্ট যে আদেশ দিচ্ছেন, যে শিক্ষা দিচ্ছেন, সেটা আপনার জন্য শুধু উত্তম না, এটা ঈশ্বরের গৌরবের জন্য? আপনি এই শিক্ষা যদি পালন করেন, এটা সরাসরি ঈশ্বরের গৌরব হয়। আপনি বিশ্বাস করেন কি করেন না? দ্বিতীয় মাইল খ্রিস্টান হতে গেলে আগে যীশু খ্রিস্টের সমস্ত শিক্ষাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করুন, কোন রকম সন্দেহ ছাড়া। শিষ্যেরা, আমি একবার আপনাদের সাথে প্রচার করেছিলাম যে গুরু শিষ্য, শিষ্যের দায়িত্ব গুরুকে অনুসরণ করা, তাকে সম্পূর্ণ বিশ্বাস করা। আমরা খ্রিস্টান, আমরা বলি যীশু খ্রিস্ট তিনি আমাদের পালক, তিনি আমাদের গুরু, কিন্তু অনেক সময় তার শিক্ষাকে আমরা বিশ্বাস করি না, ভয় পাই, সন্দেহ করি। দ্বিতীয়ত যে বিষয়টি আছে, দ্বিতীয় মাইল খ্রিস্টান হতে গেলে প্রথমত বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো যে তার যে আদেশ রয়েছে সেটা বাধ্য হতে হবে। না, কেন বলছি কথাগুলো এখান থেকে আসছে?
বাইবেলের মধ্যে যীশুখ্রিস্ট যখন শিক্ষা দিচ্ছেন এখানে, তিনি আপনাকে কোনো সাজেশন দেননি, তিনি আপনাকে আদেশ করেছেন। প্রিয় ভাই বোন, তিনি আপনাকে আদেশ করেছেন। আমি বলি আপনাকে কিভাবে বলছি না, বাইবেল যখন লেখা হয়েছে, বাইবেলের একটি ভাষা আছে। পুরাতন নিয়ম লেখা হয়েছে ইব্রিয় ভাষায় এবং কিছু কিছু অংশ আরামীয় ভাষায়। নতুন নিয়ম সম্পূর্ণ লেখা আছে কোইনে গ্রিক, এবং এই কোইনে গ্রিক ভাষাটা এমন যেখানে ইম্পারেটিভস ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে কমান্ড দেওয়া হয়, সেটাতে কোনো আপনার অজুহাত চলবে না, সেটা বলছে সেটা করতেই হবে। এখানে এতটুক জায়গার মধ্যে কয়টা ইম্পারেটিভস আছে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে লেখা আছে একজন অন্য গালে, তোমার এক গালে চড় মারলে অন্য গাল মারতে দিও, একটা ইম্পারেটিভ। চাদর নিতে দিলে, জামা নিতে গেলে চাদরটা দিও, দ্বিতীয় ইম্পারেটিভ। তোমাকে 1 মাইল যেতে গেলে 2 মাইল যেও, তৃতীয় ইম্পারেটিভ। যদি কেউ ধার চায় তাকে দিও, চতুর্থ ইম্পারেটিভ। এবং নেগেটিভ ইম্পারেটিভ 3টা, কিছুই করো না, অস্বীকার করো না, 2টা ইম্পারেটিভ। এতটুকু জায়গার মধ্যে 6টা। মানে কি, যখন এই কথাগুলো যীশুখ্রিস্ট বলছেন, আপনার একটাই চয়েস, আপনি বাধ্য অথবা অবাধ্য। আপনি যখন বাধ্য তখন আপনি শিষ্য, আপনি যখন অবাধ্য আপনি তখন শিষ্য না। আপনি যখন বাধ্য তখন আপনি খ্রিস্টিয়ান, যখন আপনি অবাধ্য আপনি খ্রিস্টিয়ান না। পরিষ্কার। এখানে কোনো সাজেশন লেখা নাই, এখানে সরাসরি কমান্ড লেখা আছে। যখন একজন শিষ্য একজন গুরুর সাথে আছে, একটা শিষ্য যদি গুরুর একটা আদেশ অমান্য করে, সে তখন তার শিষ্যত্ব শেষ। তুমি বাবা যাও, তোমার ট্রেনিং এখানেই শেষ, তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। শিষ্য এবং গুরু বাধ্যতা যে বন্ড তৈরি করে না। আপনি 2য় মাইল খ্রিস্টিয়ান হতে চান, কিন্তু আপনি যীশু খ্রিস্টের আদেশের বাধ্য নয়, তাহলে আসলে আপনি কোনো মতেই 2য় মাইল খ্রিস্টিয়ান হতে পারেন না। এবং দ্বিতীয়ত, আপনি যে আসলে একজন খ্রিস্টিয়ান, আপনি যে যীশু খ্রিস্টের অনুসারী, সেটার মধ্যে সন্দেহ আছে, একটা ফাঁকা আছে। আমরা নতুন বছরে পদার্পণ করেছি। ঈশ্বর চান আমরা 2য় মাইল খ্রিস্টিয়ান হই, আমরা আসল খ্রিস্টিয়ানিটি দেখাই। এটা আমাদের জীবনের জন্য একটা বড় সিদ্ধান্ত আজকে হোক। বিশ্বাস, বাধ্যতা। তারপর আমরা দেখতে পারি এখানে কি করা উচিত। 2য় মাইল খ্রিস্টিয়ানের জন্য কি করা উচিত? যিশুকে বিশ্বাস করেন, বাধ্য হবেন। এখন আপনি আপনার জীবনে কি করবেন? আমরা আবারও যদি দেখি 38 পদ থেকে লেখা আছে, তোমরা শুনেছ বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, প্রতিশোধ লেখা আছে, প্রতিশোধ বা জাস্টিস। কিন্তু তখন তাকে সেটা করা হবে, যদি কেউ চোখ নেয় তাকে চোখ দিতে হবে, যদি কেউ দাঁত নেয় তাকে দাঁত দিতে হবে। অর্থ হলো এই আইন করা হয়েছে যাতে করে এই কাজটা কেউ না করে। যিশু বলছেন, কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার যদি করে তার বিরুদ্ধে কিছু করো না। প্রথম যে বিষয়টা আছে একজন 2য় মাইল খ্রিস্টিয়ানের জন্য, এখানে এই বাক্য অনুসারে, এই ভার্স অনুসারে আপনার জীবনে আমার জীবনে প্রথম যে 2টা জিনিস থাকা দরকার, তা হলো ক্ষমা এবং ভালোবাসা। লেখা আছে কিছুই করো না, কিছুই করো না। গালি দিও না, পিছনে খারাপ কথা বলিও না, ক্ষতি করবার চেষ্টা করিও না, ক্ষতি করার জন্য ফন্দি করিও না, ক্ষমতার গর্ব দেখাইও না, কিছুই করিও না। যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তাকে কিছুই করিও না। বাদল ভাইয়ের আমি গ্রামে গেলাম, আসার সময় তানোরে খুবই ভিড়, হাটের দিন। এক রিক্সাওয়ালার সাথে এক ভ্যানালার সাথে আরেক ভ্যানালা লেগে গেল, কেউ যেতে পারে না। এখন 2 ভ্যানালা, তারা 2জনেই দাঁড়িয়ে ঝগড়া আরম্ভ করে দিল। একজন ভ্যানালা তার ক্ষমতা দেখাচ্ছে, তুমি জানো আমি বিশাল এক নেতা আর কি, সেই তানোরের কোনো এক দলীয় একজন নেতা ভ্যানালা। আর এক ভ্যানালা বলছে, আমার বাড়ির তানোর তুমি চেনো, আমি তোমাকে দেখে নেব। বিশাল ক্ষমতা। আমরা খালি দেখলাম যে বাহ, রিক্সাওয়ালা ভ্যানালার এতগুলো ক্ষমতা, বিশাল ব্যাপার। অনেক সময়
অনেক সময় আমাদের জীবনে ওরকম চলে আসে প্রিয় ভাই বোন, ক্ষমতার বড়াই চলে আসে। কিন্তু আমি চিন্তা করছিলাম, এখানে যে সমস্ত মিশনারিরা কাজ করেছে, পৃথিবীতে যে সমস্ত মিশনারিরা কাজ করছে, তারা তো কোনোদিন ক্ষমতা দেখায়নি। তারা সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, মানুষ থাপড় দিয়েছে সহ্য করেছে, মানুষ তাদেরকে অপমান করেছে সহ্য করেছে, গালি দিয়েছে সহ্য করেছে। তাদের তো ক্ষমতা ছিল। তারা ফরেনার, তারা যদি ক্ষমতা দেখায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দৌড়াদৌড়ি আরম্ভ করে দেবে। তারা যদি একটা ফোন করে অ্যাম্বাসি থেকে হেলিকপ্টার নিয়ে চলে দরকার লাগে, এরকম একটা অবস্থা চলে আসবে। ডিসিএসপির লাফালাফি আরম্ভ হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, একজন ফরেনার কিছু হয়েছে। তারা তো কোনোদিন ক্ষমতা দেখায়নি। বরং যারা ক্ষতি করেছে বলছে আমি তাদেরকে ক্ষমা করেছি। কেন জানেন? এই যে শিক্ষাটা, যেটা ঈশ্বর আমাদের জীবনে চান, তোমরা কিছুই করিও না। আপনি মনে করবেন না যে ঈশ্বর, আপনি যে কিছু করলেন না এটা দ্বারা আপনার ক্ষতি হয়ে গেল, এটা না। ঈশ্বরের গৌরব হচ্ছে ঈশ্বর সেই কাজটা করবেন। আপনি ঈশ্বরের সন্তান না, খুব ভালো মতো চিন্তা করেন, খুব ভালো মতো চিন্তা করেন। আমার বাচ্চা আছে, যদি আমার সন্তানকে কেউ ক্ষতি করে, যদি আমার সন্তানকে কেউ মারে, যদি আমার সন্তানকে কেউ গালি দেয়, আমার সন্তানের বেশি লাগবে না আমার বেশি লাগবে? আমি হরফ করে বলতে পারি, আপনারা যারা বাবা মা আছেন, সন্তান গায়ে লাগলো সন্তানের ঠিকই, কিন্তু অন্তরে আপনার বেশি লাগছে সন্তানের থেকে। একজন খ্রিস্টানের প্রতি যখন অত্যাচার আসে, একজন খ্রিস্টানকে যখন খারাপ কথা বলা হয়, একজন খ্রিস্টানকে যখন মারা হয়, অপমান করা হয়, এটা আপনার থেকে ঈশ্বরের আরো বেশি লাগে প্রিয় ভাই বোন। ঈশ্বর ওটাকে ক্রেডিট করবেন, ওটাকে ব্যবহার করবেন। হয় সেই লোককে তিনি পরিত্রাণ দেবেন, সে যদি ফেরে, অথবা সেই লোককে তিনি ধ্বংস করবেন। আপনার কিছু করতে হবে না, আপনার কাজ আপনি কিছু করিয়েন না, বাবাকে করতে দেন। হয় সেই লোক পরিত্রাণ পাবে অথবা সে ধ্বংস হবে। টার্টলিয়ান এই জন্য তিনি একটা কথা বলেছেন যে যেখানে একজন বিশ্বাসীর রক্তপাত হয়, সেখানে একটা মণ্ডলীর বীজ বপন করা হয়। হতে পারে আজকে আপনি অপমানিত হচ্ছেন, সেখানে একটা মণ্ডলীর বীজ বপন করা হচ্ছে, কিন্তু আপনি সেখানে ক্ষমতা দেখিয়ে আসলেন, মারামারি করে আসলেন, একদম গালাগালি করে আসলেন। বরঞ্চ কি হলো, যার আরো পরিত্রাণ পাওয়ার কথা ছিল সে তো হইলই না, গ্রামবাসী শুদ্ধ পরিত্রাণ পাইল না। আপনার একটা মুখের কথার জন্য, আমার একটা মুখের কথার জন্য। কিছুই করিও না, ক্ষমা এবং ভালোবাসা। লেখা আছে, এক গালে চর দিলে অন্য গাল দিও, অন্য গাল পেতে দিও। এটা একটা মেটাফোর। এই কথাগুলোকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। আহমেদ জিজার, তিনি যখন বেঁচে ছিলেন, তিনি একজন খুবই অ্যাগ্রেসিভ একজন ডিবেটার ছিলেন। তিনি একদিন ডিবেটের মধ্যে, আমি দেখি নাই, আমি শুনেছি, আমি যার কাছে শুনেছি, যে সমস্ত সোর্স থেকে শুনেছি, বিশ্বাসযোগ্য সোর্স, মালয়েশিয়াতে তিনি এরকম করেছেন। একজন পাস্টারকে তিনি বলেছেন যে বাইবেল কিভাবে মানা যায়, আসেন আপনাকে আমি একটা চর দেবো, আপনি কিছু থামবেন? পাস্টার বলছে হ্যাঁ মারেন। তিনি কষে একটা চর দিয়েছেন পাস্টারকে, পাস্টার সহ্য করছে। মানুষ এক্সট্রিম ভাবে করে অনেক সময়। এটা রূপক, এটা চর দেওয়ার জন্য বলেনি। না, যদি দেয় আপনি সহ্য করবেন। কিন্তু এখানে যীশু খ্রিস্ট যে শিক্ষা দিচ্ছেন যে চরম অবস্থাতেও আপনি তাকে ক্ষমা করেন। যদি আপনার গালে কেউ চর মারে, আপনি আরেকটা গাল পেতে দেন। ক্ষমা এবং ভালোবাসা। তারপরে লেখা আছে, যদি জোর করে তোমার জামাটা কেউ নিতে চায় বা কেউ তোমার বিরুদ্ধে মামলা করে, তাকে তোমার চাদরও দিতে দিও। যদি কেউ তোমার জামা নেবার জন্য মামলা করতে চায়, তাকে তোমার চাদরও দিয়ে দিও। মানে কি? এটাও একটি রূপক। অর্থাৎ চরম ক্ষতি স্বীকার করেও আপনি দ্বিতীয় মাইল খ্রিস্টান হন। চরম ক্ষতি স্বীকার করেও আপনি যেন সেটা করেন। এখানে দুটা কথা লেখা আছে, একটা জামা, একটা চাদর। চাদরটা অনেক সময় একটা দরিদ্র মানুষের শেষ সম্বল হিসেবে এখানে দেখানো হয়।
এই জন্য যাত্রা পুস্তকে ঈশ্বর তাদেরকে বলেছিলেন, যাত্রা পুস্তকে আমরা দেখতে পারি 22 অধ্যায়ে, যে আমার কোনো অভাবী লোককে যদি তুমি টাকা ধার দাও, তবে যাত্রা 22 অধ্যায় 25 থেকে 27 পদে লেখা আছে, তবে মহাজনের মতো করে তার কাছ থেকে কোনো কিছু সুদে নিও না। তুমি যদি কারো গায়ের চাদর বন্ধক রাখো, তবে সূর্য ডুবার আগেই, যাবার আগেই তাকে তা ফিরিয়ে দিও, কারণ ওটাই তার গায়ে দেবার জন্য একমাত্র কাপড়। ওটা না থাকলে সে কি গায়ে দেবে, গায়ে দিয়ে শোবে? যদি সে এই জন্য আমার কাছে কাঁদে, তবে আমি তার কান্না শুনবো, কারণ আমার অন্তর দয়াতে পূর্ণ। ঈশ্বর কি দেখাচ্ছেন না? অনেক সময় চাদর মানুষের জীবনের শেষ সম্বল, এটা বন্ধক দিয়ে সে 10টা টাকা নিয়ে এসে বাসা চাল কিনে খাবে, শেষ সম্বল, একটা রূপক, শেষ সম্বল হিসেবে। কিচ্ছু নাই ভাই, এই চাদরটা আছে। আর যীশুখ্রিস্ট শিক্ষা দিচ্ছেন, যদি তোমার জামাটা কেউ নিতে চায়, শেষ সম্বলটা তুমি তাকে দিয়ে দাও। যদি তোমার লাক্সারি কেউ নিতে চায়, তাকে তোমার শেষ সম্বলটাও দিয়ে দাও। কিন্তু তুমি কি করো? দ্বিতীয় মাইল খ্রিস্টান। ক্ষতি স্বীকার করে হলেও তুমি তা করো। তারপর আমরা যেটা দেখলাম, এখানে যেটা লেখাই আছে, 2 মাইল যেও, কষ্ট স্বীকার করে যেও, কষ্ট স্বীকার, ক্ষমা, ভালোবাসা, ক্ষতি স্বীকার, কষ্ট স্বীকার। এবং শেষে লেখা আছে, কেউ যদি কিছু চায়, এখানে লেখা আছে যে তোমার কাছে কিছু চায়, 42 পদে, তাকে দিও। চায়, এই কথাটা আসলে ইংলিশে যদি দেখেন লেখা আছে, ইফ সামবডি বেগস, কেউ যদি ভিক্ষা চায়, কেউ যদি তোমার কাছে ভিক্ষা চায়, তাকে দিও। অর্থাৎ তার পাবার অধিকার নেই, সে জোর করতে পারবে না আপনাকে, এটা তার আয় না, চেয়েছে, তাকে দিও, তাকে দিও। খ্রিস্টিয়ান। মনে আছে আপনাদের কাছে আমি বলেছিলাম আমার ট্রেন ভ্রমণের ইতিহাস। আমি জীবনে বিরাট শিক্ষা পেয়েছি সেদিন। আমি যাচ্ছি ট্রেনে, আমার পাশে আরো 2 জন, আরো পাশে আরো 3 জন। তা আমার সোজাসুজি যিনি বসে আছেন, তিনি একজন ইমাম, বড় বড় দাড়ি, সুন্দর টুপি। তো প্রত্যেক স্টেশনে যখন থামে, তিনি জানলা দিয়ে জিনিস কেনেন। একবার ঝাল মুড়ি, একবার পেয়ারা, একবার আরেকটা কিছু। আর যতবারই তিনি কেনেন, মানুষকে বলছেন, ওদেরকে বলছেন, বেশি করে ঝাল দে, বেশি করে ঝাল দে। ঝাল দিতেছে খুব সুন্দর। আর তিনি কি করছেন? ওটা খাচ্ছেন আর একদম শব্দ করে খাচ্ছেন, উহ আহ করে খাচ্ছেন। ওনার দেখা দেখি জানলার পাশে যিনি বসেছিলেন, উনিও তখন কেনাকাটা শুরু করলেন এবং খাইতে শুরু করলেন। প্রত্যেক স্টেশনে ফকির আসে, যারা আসলেই ভিক্ষা পাবার যোগ্য, তারা আসলেই মানে কাজ করার জন্য তাদের হাত পা নেই, এরকম অনেক অনেক সমস্যা আছে। 1 টাকা সেই লোক তাদেরকে দেয়নি, 1 টাকা না। প্রত্যেক স্টেশনে তিনি খাচ্ছেন 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা করে উহ আহ করে খাচ্ছে। কি লাভ? কি লাভ সেই ধর্মকর্মের? নিজের পেট ঠিকই ভরতেছে, আরেকজনের তো দেখলাম না, ভিক্ষা চাচ্ছে যে তাকে তুমি দাও, যে কিছু চায় তাকে তুমি দাও। এভাবে না, আসছে যখন আপনি কাছে কাউকে কিছু দেন, মনে রাখেন এটা ইনভেস্ট। হতে পারে সেই লোকের পরিত্রাণের জন্য সেটা ইনভেস্ট। হতে পারে সেই লোক কোনোদিন মানুষের কাছে ভালোবাসা জানেনি, কিন্তু আপনি যে তাকে ভালোবাসা দেখে জানিয়েছেন, তাকে সেটা ইনভেস্ট। যীশুখ্রিস্ট শিক্ষা দিচ্ছেন, যে কিছু চায় তাকে দাও। ক্ষতি স্বীকার করে হলেও দাও, কষ্ট স্বীকার করে হলেও করো, দয়া এবং করুণা করো। দ্বিতীয় মাইল খ্রিস্টান। দ্বিতীয় মাইল খ্রিস্টান। এখন আমরা একটু দেখতে চাই আসলে দ্বিতীয় মাইল খ্রিস্টান হওয়ার ফলটা কি। আমরা প্রথমত দেখেছি যে দ্বিতীয় মাইল খ্রিস্টান বলতে যীশুখ্রিস্ট কি বুঝিয়েছেন। আমাদের কাছে যা দাবি করা হচ্ছে তার থেকেও বেশি কিছু করার জন্য তিনি আমাদেরকে বলছেন, শত্রুর জন্য তা করার জন্য বলছেন। আমরা দ্বিতীয়ত দেখলাম যে দ্বিতীয় মাইল খ্রিস্টান কিভাবে হওয়া যায়। যীশুখ্রিস্টের কথাকে সম্পূর্ণ বিশ্বাস করে, তার সেই কথাতে বাধ্য হয়ে। আমরা তৃতীয়ত দেখেছি যে দ্বিতীয় মাইল খ্রিস্টান হওয়ার জন্য আমার এখন কি করণীয়।
ক্ষমা, ভালোবাসা, ক্ষতি স্বীকার, কষ্ট স্বীকার এবং দয়া করুণা। এখন আমরা দেখতে চাই চতুর্থত, এই যে দ্বিতীয় মাইল খ্রিস্টিয়ান, এটা হওয়ার ফলাফলটা আসলে কি না। আমরা যখন দেখি এই কনটেক্সট, ওভারঅল কনটেক্সট, দ্বিতীয়ত এখানে লেখা আছে প্রার্থনার বিষয় লেখা আছে, শত্রুকে ঘৃণা করার বিষয় লেখা আছে, কিন্তু 45 পদে একটা কথা লেখা আছে, দেখুন, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। আপনাদেরকে আমি একটা সিক্রেট বলি, খ্রিস্টিয়ানিটি এটা যদি দেখা না যায়, এই খ্রিস্টিয়ানিটি আসলে মৃত খ্রিস্টিয়ানিটি। লেট মি এক্সপ্লেন अगेन। খ্রিস্টিয়ানিটি আমি কোনোদিনই বলতেছি না যে আপনি বড় বড় ক্রুশ পরে চলবেন, এটা না। খ্রিস্টিয়ানিটি অর্থ এই না যে আপনি সুন্দর পোশাক পরে থাকবেন, এটাই শুধু তাই না। এটা অনেক সময় ভণ্ডামি। আমার এক পরিচিত লোক আছে, যিনি এখন বর্তমানে একটা দেশে পলাতক অবস্থায় রয়েছেন, নাম বলবো না। তিনি একটি দেশ থেকে পালিয়ে সেখানে এসেছেন। কোন দেশ থেকে এসেছেন তাও বলবো না, ভবিষ্যৎ আমার সাথে আপনি পার্সোনালি কথা বললে আমি তার নামটা বলতে পারি। তিনি যিশুকে বিশ্বাস করার পরে তিনি যখন বাক্য পাঠ করেছেন, তখন তার যে বন্ধু বান্ধবরা ছিলেন তারা তাকে ফোর্স করছে যে তোমার কি সমস্যা, তোমাকে আমি দেখতেছি তুমি আলাদা মানুষ, তোমাকে দেখে বোঝাচ্ছে তুমি আলাদা মানুষ, কি হয়েছে বলো। তখন তিনি স্বীকার করেন যে আমি যিশুকে বিশ্বাস করি, আমি খ্রিস্টিয়ান হয়েছি। তারা লক্ষ্য করেছে এই লোকের চলাফেরা, তারা লক্ষ্য করেছে উনি যেটা বলেছেন ওনার ভাষায়, যে তারা আমাকে যেটা বলেছেন যে আমার চেহারাটা পাল্টে গিয়েছে, আমার চেহারাটা পাল্টে গিয়েছে। তখন তার নিজের যে বন্ধুরা ছিল তারা তাকে মেরে ফেলবে বিধায়, মেরে ফেলার যখন তারা সতর্ক করছে, এই লোক তখন তার জীবন নিয়ে পালিয়ে গিয়েছে। খ্রিস্টিয়ানিটি দেখা যায়, লেখা আছে যেন লোকে দেখতে পায়, দেখতে পায় সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান, তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। যখন আপনি আমি এই দ্বিতীয় মাইল খ্রিস্টিয়ান হই, লোকে দেখতে পায় আপনি আমি স্বর্গস্থ পিতার সন্তান। প্রথম যে ফল আমরা দেখতে পাই, সাধারণ মানুষের মতো যদি আমরা জীবনযাপন করি, অনেক সময় আমরা খ্রিস্টান মানুষ জানবেও না। কিন্তু যখন আমরা যীশু খ্রিস্টের আদেশ মেনে তার কথা বিশ্বাস করে এই যে দ্বিতীয় মাইল খ্রিস্টান করি, মানুষ জানে আমি ঈশ্বরের সন্তান, মানুষ জানে আমি একজন খ্রিস্টিয়ান। দুঃখের বিষয় কি জানেন, বাংলাদেশে তথা সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশেই আমি বলতে চাই, অনেক খ্রিস্টিয়ান নেতা আছে, অনেক বড় বড় মানুষ আছে যাদেরকে মানুষ খ্রিস্টান হিসেবে চেনে এই জন্যে যে তারা বড় মাস্তান, তাদের অনেক ক্ষমতা, তারা চেয়ারম্যান, তারা গ্রামের মাতব্বর, এইভাবে তারা চেনেন। যীশু খ্রিস্ট সেটা বলছেন না, বলছেন যে তারা যেন লোকে যেন দেখতে পায় তোমরা সত্যি স্বর্গস্থ পিতার সন্তান। যখন আমরা এটা করি, প্রথম যে ফল আমরা দেখতে পাই, লোকে দেখতে পায় যে আমরা স্বর্গস্থ পিতার সন্তান। এবং আরেকটা যে বিষয় আছে তা হলো যে আমরা ঈশ্বরের মতো খ্রিস্টিয়ান হই। মানে কি, ঈশ্বর যেমন খ্রিস্টিয়ান চান তেমন খ্রিস্টিয়ান দেখা যায়। শেষে যেটা লেখা আছে কিনা 48 পদে, এই জন্য বলি তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি তোমরাও তেমনি খাঁটি হও। খাঁটি, স্বর্গস্থ পিতা যেমন খাঁটি তোমরাও তেমনি খাঁটি হও। মানে কি, পিওর, খাদ নাই। এখানে যে খাঁটি শব্দটা লেখা আছে, আসলে এইটার মানে হলো টোটালিটি, টোটাল, এক। উদাহরণ আছে সামনে, ঈশ্বর দুটি এখানে উদাহরণ দেওয়া আছে, একটা বৃষ্টি এবং একটা সূর্য। তিনি যখন বৃষ্টি দেন, বৃষ্টিটাকে এমন কেটে দেন না,
যে এখান থেকে আসলে এখানে কেটে পড়লো খ্রিস্টানদের উপর, এখানে এলো অন্যরা পড়লো, এরকম না। তিনি যখন সূর্য ওঠান অর্ধেক সূর্য দিলেন অর্ধেক দিলেন, এরকম না, টোটালিটি। আপনি সূর্যের আলো কাটতে পারেন না, আপনি বৃষ্টিকে কাটতে পারেন না, কমাইতে বাড়াইতে পারেন না, ঈশ্বর সেটা করেন না। যখন আপনি এই সমস্ত আদেশগুলো পালন করছেন তখন আপনি একজন টোটাল খ্রিস্টিয়ান, ঈশ্বরের ইচ্ছা মতো খ্রিস্টিয়ান। যেটা ফল, প্রথমত মানুষ দেখতে পায় যে আপনি ঈশ্বরের সন্তান, দ্বিতীয়ত আপনি ঈশ্বরের ইচ্ছা মতো, ঈশ্বর যেভাবে চান সেরকম খ্রিস্টান, টোটাল খ্রিস্টিয়ান। এবং তৃতীয়ত যেটা হয়, কি হয় জানেন? অন্যরা ঈশ্বরের দয়া দেখতে পায় এবং পরিত্রাণ পায়। আপনার জীবন দ্বারা অন্যে প্রভাবিত হয় এবং পরিত্রাণ পায়। আপনি অনেক সময় এক্সট্রিমিটি করছেন, আপনার জীবনের একটি ক্ষতি আপনি স্বীকার করে নিচ্ছেন, একটা বিপদের ভিতরে আপনি পা দিচ্ছেন, দ্বিতীয় মাইল যাচ্ছেন, যেটা বলা হচ্ছে তার থেকেও বেশি, এর থেকে কি হচ্ছে? আরেকজন পরিত্রাণ পায়, আরেকজন পরিত্রাণ পায়। আমার একজন খুবই ফেভারিট একজন বক্তা রয়েছেন, মাইকেল র্যামসডন। তিনি অক্সফোর্ডের, তিনি প্রফেসর। আমি প্রায় তার অনেক সময় অনেক লেকচার শুনি, আপনার যদি সুযোগ থাকে শুনবেন। তার রিসেন্ট একটি প্রচার আমি শুনছিলাম, আর এখানে তার একটা উদাহরণ তিনি বলছিলেন। উদাহরণটা আমি আপনাকে বলতে চাই, তার প্রচারটা অন্য ছিল, উদাহরণটা আমি আপনাদেরকে তার কাছ থেকে বলতেছি। সত্য কাহিনী। কাহিনীটা হলো ইরানের কাহিনী। ইরানে একটি খ্রিস্টিয়ান পরিবার, তারা গাড়ি চালিয়ে একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছে। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথে তাদের একটু পানির প্রয়োজন হলো, জলের প্রয়োজন হলো। এজন্য তারা দেখতেছে যে কোথায় থামা যায়। এবং মানে আপনি যদি বাইরের দেশে যান, বাংলাদেশের মতো এরকম না যে সবখানেই চায়ের দোকান আছে, সবখানেই সবকিছু পাওয়া যায়, এরকম না। যাচ্ছেন, একটা এক্সিট থাকে, এক্সিটের মধ্যে শপিং মল থাকে, হয়তো বা গ্যাস স্টেশন থাকে, মিনি মার্ট থাকে, ওখান থেকে আপনি কিনবেন, আবার যখন চলে যাবেন আবার মরুভূমি বা একদম ফাঁকা, এরকম। ওরকম যেতে যেতে তারা একটা এক্সিট দেখে এবং সেখানে তারা এক্সিট নিয়ে একটা ছোট্ট মিনি মার্টের মধ্যে তারা থামেন এবং তারা জল কিনবেন। আর যখন তারা গাড়ি থেকে নামবেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, তাদের সন্তান, তার স্বামী যখন গাড়ি থেকে নামবেন দোকানে যাওয়ার সময়, নামার আগে তিনি দেখলেন যে দোকানের যে দরজার সাইডে যে দেয়াল, সে দেয়ালের মধ্যে একজন লোক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বন্দুক। সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তাই তিনি না বেরে আবার ভিতরে ঢুকে চিন্তা করছেন যাবো কি যাবো না। ওই সময় তার স্ত্রী স্বামীকে বলছেন যে তুমি এক কাজ করো, যাও এবং ওই লোকটাকে একটা বাইবেল দাও। স্বামী তো মহা বেসেছে, না না, এখন তো মনে উপযুক্ত সময় না, একে তো বাইবেল দেওয়াটা তো যাবে না। তখন তার স্ত্রী কি করছেন, ওই একটা গিদিয়ন বাইবেলের যে ছোট সাইজ বাইবেল, ওরকম একটা বাইবেল ওই স্বামীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলছে তুমি যাও এবং লোকটাকে বাইবেল দিয়ে আসো। স্বামী নামলো গাড়ি থেকে, নেমে গেল দোকানের ভিতরে ঢুকলো। যখন সে দোকানের ভিতরে ঢুকেছে, ওই বন্দুকধারী লোকটা পিছন পিছন সেই লোকের পিছন পিছন ঢুকছে। সেই লোক জল কিনছে, কিনে আস্তে জল নিয়ে বেড়ে চলে আসছে। ওই লোকটা, ওই লোকের মানে বন্দুকধারী লোকটা এই লোকের পিছন পিছনে বের হয়ে আবার যখন চলে গেল তখন এই আবার দেওয়ালের পাশে দাঁড়িয়ে বন্দুক ধরে যায়। গাড়িতে ফিরে আসছে। স্ত্রী বলছে তুমি তাকে জল দিয়েছ, বাইবেল দিছ? এ লোক বলছে আমি প্রার্থনা করছি মনে মনে, কিন্তু আমার অন্তরে কোনো শান্তি ছিল না, আমি মনে করি তাকে বাইবেল দেওয়া উপযুক্ত না, তাই আমি বাইবেল দেই নাই। তারপরে গাড়ি স্টার্ট দিয়ে সে আগাইতে শুরু করছে। আর এই সময় মহিলাটা কি করছে জানেন, গাড়ির সামনে মাথা দিয়ে প্রার্থনা করতে শুরু করছে যে প্রভু, যখন বিচার আসনে সবাই দাঁড়াবে, এই লোকটা যখন তোমার বিচারের সামনে দাঁড়াবে, এই লোকের যে রক্তের ভার আমি নেব না, আমার স্বামী নেবে, কারণ ও বাইবেল দেয় নাই। স্বামী চিন্তা করছে এটা আবার কোন প্রার্থনা, তুমি এটা আবার কোন প্রার্থনা করো? হ্যাঁ, এই লোকটা যখন বিচার হবে এর রক্তের দায় আমি নেব না, তুমি নেবা। স্বামী বলছে তুমি কি চাও আমি মারা যাই? বউ বলছে হ্যাঁ আমি চাই তুমি মারা যাও। তার কাছে বাইবেল দিয়ে আসে, গাড়ি ঘুরায় আবার আসছে।
আসার পরে ওই লোকের কাছে গেছে, লোকের কাছে যায়, ভয়ে ভয়ে তার কাছে যে ভাই এটা রাখেন, এটা বাইরে। লোকটা কি বলছে জানেন? এই লোকটা তখন সাক্ষ্য দিছে যে আমি এই শহরের না, আমি মাত্র অন্য জায়গা থেকে এখানে এসেছি, কিন্তু আমি স্বপ্নে দেখেছি যে আমার কাছে কেউ একটা জীবন পুস্তক দিয়েছে, যাতে করে আমি সত্যকে জানতে পারি। আর আজকে আপনি আমাকে সেই জীবন পুস্তক দিয়েছেন, আমি বিশ্বাস করি, কারণ আমি স্বপ্নটা দেখেছি। সেই লোকটি যিশুকে গ্রহণ করেছে, সেই লোকটি প্রচার করতে শুরু করেছে, এবং 5 বছর প্রচার করবার পরে তাকে, সে শহীদ হয়ে গিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আজ ওই লোক স্বর্গে আছে, কোনো রকম সন্দেহ নেই। কিন্তু একদিন, সেদিন সেই মহিলা, সে সিদ্ধান্ত নিয়েছে যে আমার স্বামী যদি মরেও যায়, এই লোকের কাছে একটা বাইবেল পৌঁছাইতে হবে। স্ত্রীরা, আপনাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, আপনাদের স্বামীকে আপনারা কিভাবে সাপোর্ট করতেছেন প্রচার কাজের জন্য। স্বামীরা, এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, আপনারা কতটুকু এক্সট্রিম ভাবে যেতে রাজি আছেন, 2য় মাইল কতটুকু যেতে রাজি আছেন একজনের পরিত্রাণের জন্য। আমি ধন্যবাদ দিই যে সমস্ত স্ত্রীরা আপনারা স্বামীকে সাহায্য করছেন যাতে করে তারা নিয়মিত প্রচার কাজে যেতে পারে, কিন্তু কতটুক পর্যন্ত? সেদিন সেই স্ত্রী স্বামীকে সরাসরি বলেছে, তুমি মরে গেলে যাও। এই লোকটা যেন বাইবেল পায়। 2য় মাইল খ্রিস্টান। ফলটা কি হয়? লোকেরা দেখতে পায় আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের ইচ্ছা মতো খ্রিস্টান হই, টোটাল খ্রিস্টান হই, এবং আমাদের এই 2য় মাইল যাওয়ার জন্য আরেকজন পরিত্রাণ পায়, আরেকজন পরিত্রাণ পায়। আপনি আজকে সিদ্ধান্ত নেবেন, আমি এই 2য় মাইল খ্রিস্টিয়ান হব। আমাকে ঈশ্বর যা করতে বলছেন, আমাকে ঈশ্বর যা করতে দিয়েছেন তার থেকে বেশি, কম না, বেশি আমি করব। সেটা যদি শত্রুর জন্য ঈশ্বর কিছু করতে পারেন, বেশি। টোটাল খ্রিস্টিয়ান, 2nd মাইল খ্রিস্টিয়ান। প্রিয় ভাই বোন, আপনি আপনার বাসায় দরজার মধ্যে লিখে রাখেন 2য় মাইল, লিখে রাখেন। আপনার বাইবেলের মধ্যে লিখে রাখেন 2য় মাইল। ঈশ্বর চান আপনি 2য় মাইল খ্রিস্টিয়ান হন, শুধুমাত্র গির্জায় আসা খ্রিস্টান নয়। আপনার জীবন, আপনার সময়, আপনার অর্থ, আপনার জ্ঞান, আমরা 2য় মাইল খ্রিস্টান হই। আমি চ্যালেঞ্জ করতে চাই এই মণ্ডলীকে, বাইবেল পড়ার বিষয় 2য় মাইল খ্রিস্টান হন। আপনার দানের বিষয় আপনি 2য় মাইল খ্রিস্টান হন। ঈশ্বর আপনাকে যা করতে বলছেন সেটাতে আপনি পবিত্রতাকে বাধা দিবেন না, বরং কষ্ট হলো সেটা স্বীকার করবেন, কারণ আপনারই কষ্ট। আপনি যখন এই 2য় মাইল যাচ্ছেন, আপনি একবেলা না খেয়ে যখন মিশনে এটা ব্যবহার করছেন, আরেকজন পরিত্রাণ পায়, যখন আপনি স্বর্গে দাঁড়াবেন আপনি লজ্জিত হবেন না। ঈশ্বর বলবেন, তুমি বিশ্বস্ত দাস। আজকে নাটোর মণ্ডলী যদি সবাই উপযুক্তভাবে, সঠিকভাবে দান দেন, আমরা সারা বাংলাদেশে পালক রেখে কাজ করাইতে পারি। আমি হরফ করে বলতেছি ভাই, আমরা ভয় পাই। হতে পারে আজকে আমাদের সিদ্ধান্ত, আমরা 2য় মাইল খ্রিস্টান হব। উপাসনার বিষয়ে, ব্যক্তিগত ডিভোশনের বিষয়ে, প্রচার কাজে অংশগ্রহণের বিষয়ে আমরা 2য় মাইল খ্রিস্টান হই। 2য় মাইল খ্রিস্টান, আর একজন পরিত্রাণ পাবে। বিশ্বাস করি যিশু যেটা বলেছেন তার বাধ্য হই, ক্ষমা ভালোবাসা তারা তা দেখাই, ক্ষতি স্বীকার করি, কষ্ট স্বীকার করি, দয়া করুণা করি, এবং তার ফল হবে লোকেরা দেখতে পাবে আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের মতো খ্রিস্টান আমরা হতে পারি, অন্যকে ঈশ্বরের দয়া দেখাতে পারি, অন্যের পরিত্রাণের জন্য আমরা নিজেরা ব্যবহৃত হতে পারি। প্রিয় ভাই বোন, ঈশ্বর যদি আপনার অন্তর আজকে একটু হলেও কথা বলে, আপনি পবিত্রত্বকে বাধা দেবেন না। আমরা 2য় মাইল খ্রিস্টান হওয়ার জন্য আজকে প্রতিজ্ঞা করি, প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই।
তুমি দয়া করো আমাদের এই বাক্য অন্তরে থাকে যেন না হারিয়ে যায়। আমরা স্বীকার করি আমরা অযোগ্য, আমরা স্বীকার করি আমাদের মাংস দুর্বল, আত্মায় উদ্দীপ্ত কিন্তু মাংস দুর্বল। কিন্তু আমরা তোমার কাছে যাচনা করি, তুমি আমাদেরকে দয়া করো মানসিক অভিলাষ ভুলে আমরা আত্মায় তোমার উপাসনা করি, আমরা তোমার বাধ্য হই। এবং তুমি যে ধরনের খ্রিস্টিয়ান তুমি চাও, দ্বিতীয় মাইল খ্রিস্টিয়ান, সাধারণ খ্রিস্টিয়ান নয়, যেন লোকে দেখতে পায় আমরা তোমার সন্তান, যাতে করে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রিস্টান হতে পারি, অন্যরা পরিত্রাণ পায়। তুমি সাহায্য করো, কারণ এটা তুমি আদেশ দিয়েছ। আমরা তোমার শিষ্য কিনা তা প্রমাণিত হয় আমরা তা পালন করছি কিনা তার উপরে। এই বছরে তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা এখান থেকে তোমার জন্য দাঁড়াতে পারি। পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো, পরিবারের প্রত্যেকটি সদস্যকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক কর্তা কর্তৃকে আশীর্বাদ দান করো। বিশেষ করে তোমার জন্য কাজ করাতে তুমি সবার অন্তরকে উদ্দীপ্ত করো। দানের ব্যাপারে তুমি তাদের অন্তরে কথা বলো। এবং আমরা চাই এই মণ্ডলী থেকে আরো অনেককে প্রচার কাজে ব্যবহার করতে তুমি সাহায্য করো। এই যে আনন্দ, এই যে গোল, এই যে মিশন, এটা আমরা যেন দেখতে পাই। এই ভবিষ্যৎ তুমি আমাদেরকে দেখতে সাহায্য করো, যাতে করে আমরা দেখতে পাই যে তোমার নামে অনেকে তোমার কাজ করছে এবং অনেকে পরিত্রাণ পাচ্ছে। তুমি সাহায্য করো, তোমার বাধ্য হতে তুমি আমাদেরকে শেখাও, দয়া করো। কেননা এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে ভিক্ষা চাই। আমেন।